নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি, কালপুরুষ রাশি চক্রের চতুর্থতম রাশি কর্কট রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলো চন্দ্র, আর এটি মূলত জলতত্ত্বের রাশি। এই জল কিন্তু প্রবাহমান জল, স্থির জল নয়। সেই কারণে কর্কট রাশির মানুষেরা ভীষণ কল্পনাপ্রবল হয়ে থাকে। হ্যাঁ, আর এই কর্কট রাশির মানুষেরা ভীষণ ধার্মিক, ন্যায়পরায়ণ, ভীষণ আধ্যাত্মিক মেন্টালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা ভীষণ মানে সৎ, ন্যায়পরায়ণ, ঠিক আছে। আর এদের মধ্যে একটা সবথেকে ভালো কোয়ালিটি কি, যে এদের মধ্যে একটা আর্টিস্ট, একটা মেন্টালিটি কোয়ালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা ভীষণ ন্যায়পরায়ণ হয়ে থাকে। এরা মানুষকে খুব সহজে আপন করে নেয়। এরা যে কোনো পরিবেশে মানে সকলের সঙ্গে মানিয়ে নিতে পারে। হ্যাঁ, তা যাই হোক, আমি কর্কট রাশির এই জুলাই মাস কী রকম কাটতে চলেছে সেগুলোই এই ভিডিওতে আমি আলোচনা করব। তা দেখুন, আমি প্রথমেই চলে আসি গ্রহগত অবস্থানে। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় রবি রাশিতে অবস্থান করে থাকবে, আর বৃহস্পতি আর শুক্রদেব 11th হাউসে অবস্থান করবে, আর শনি মীন রাশিতে অবস্থান করে আছে। আর এই সময় আপনারা দেখতে পারবেন যে আপনাদের একটু মানে মানসিক একটু চাপ থাকবে, ঠিক আছে। আর 8 হাউসে কিন্তু রাহু অবস্থান করে আছে, আর 2nd হাউসে কেতু। তাই এই হলো আপনাদের 2025 জুলাই মাসের গ্রহের গোচর বা ট্রানজিট। এর উপর ভিত্তি করে আপনারা 2025 জুলাই মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলোই আজ আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তা প্রথমেই আমি বলে নিই যে এই ভিডিওতে কিন্তু আপনাদের এই রাশিফল আলোচনা তো করবই, কিন্তু এই রাশিফল আলোচনার পরে আমি নক্ষত্রগত আলোচনা করব, ঠিক আছে। এই কর্কট রাশিতে যে 3টি নক্ষত্র আছে, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের কী রকম কাটবে এই জুলাই মাসে, সেটাও আমি বিস্তারিত আলোচনা করব। তো আমি প্রথমেই এবার বলি যে আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই মুহূর্তে কী রকম অবস্থার মধ্যে আছেন। আমি বলবো আপনারা ভীষণ মানসিক চাপ এবং ডিপ্রেশনের মধ্যে আছেন। খুব মানে মনোকষ্ট, মনোব্যথা, মনোদুঃখ আপনারা নিয়ে আছেন। মনের চাপা কষ্ট, চাপা ব্যথা, বেদনা কাউকে বলতে পারছেন না। আর সবথেকে বড় কষ্ট কি জানেন? যে মানুষটি আপনার কত প্রিয় ছিল, কত আপন ছিল, যার জন্য জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়েছিলেন, আপনার যে প্রিয় মানুষটির জন্য, সেই কাছের মানুষটি আজ কত দূরে চলে গেছে, কত অচেনা হয়ে গেছে সেই চেনা মানুষটি, তাই না? যার কারণে আপনারা ভীষণ মানসিক যন্ত্রণা নিয়ে আছেন। আর একটা কথা আমি বলবো যে নিজের কাছের মানুষ, নিজের প্রিয় মানুষ আপনাদেরকে এতটা কষ্ট দিয়েছে, আপনারা কখনোই মানে রেসপেক্ট করতে পারেননি। মানে স্বপ্নেও ভাবেননি যে আমার কাছের, আমার এত প্রিয় মনের মানুষটি যে আমার হৃদয় থেকে একদিন চলে যাবে, এটা আপনারা কখনোই মানে স্বপ্নেও কল্পনা করতে পারেননি। কিন্তু সেই মানুষটিও কিন্তু আপনাদেরকে ঠকিয়েছে, আপনাদের হৃদয় থেকে অনেক দূরে চলে গেছে। যার কারণে আপনাদের চোখের জল হয়তো রাতে ঘুমানোর সময় বালিশটি হয়তো ভিজে যাচ্ছে, তাই তো? হয়তো আপনাদের জীবন থেকে হয়তো ঘুমটা কেড়ে নিয়েছে। হ্যাঁ, আর তাছাড়া দেখা যাচ্ছে যে আপনারা শত চেষ্টা করেও আপনারা কর্মের কোনো উন্নতি করতে পারছেন না, ঠিক আছে। কেরিয়ারের কোনো ডেভেলপমেন্ট করতে পারছেন না। আপনাদের ফাইন্যান্সের জায়গাটি একদম ধসে গেছে, ঠিক আছে। মানে আপনাদের মানে কি বলবো, মানে ফাইন্যান্সের জায়গাটি মানে
শত চেষ্টা করেও মানে এনহান্স করতে পারছেন না, সেটাকে ইমপ্রুভ করতে পারছেন না, ডেভেলপ করতে পারছেন না, ঠিক আছে? তো অনেকের আবার দেখা যাচ্ছে কিছু কিছু জাতক জাতিকাদের আকস্মিকভাবে হয়তো কর্ম চলে গেছে, হয়তো চাকরি চলে গেছে, এরকমও কিছু কিছু জাতক জাতিকাদের জীবনে এই ধরনের ইনসিডেন্ট ঘটেছে। এবং তার পাশাপাশি দাম্পত্য জীবনে, হ্যাঁ, হয়তো মানে সম্পর্ক ভেঙে গেছে বা কারুর দাম্পত্য জীবনে কলহ বিবাদ অশান্তি তৈরি হয়েছে এই মুহূর্তে। আবার কেউ কেউ দেখবেন বাড়ি ভূমি ফ্ল্যাট মানে বেচা কেনার ব্যাপারে, অর্থাৎ ক্রয় বিক্রয়ের ব্যাপারে দেখবেন আইনি জটিলতা তৈরি হয়েছে। বা দেখা যাচ্ছে যে কোনো সম্পত্তি ভাগাভাগির ব্যাপারে, হ্যাঁ, পরিবারের মধ্যে একটা মানে অশান্তি দ্বন্দ্ব কলহ বিবাদ তৈরি হয়েছে, হ্যাঁ, যার কারণে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আইনি কোনো জটিলতাও তৈরি হয়েছে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং আমি আরেকটি কথা অনেস্টলি বলবো যে আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কাছের মানুষ, অর্থাৎ সেটি হয়তো নিজের মা বাবাও হতে পারে বা নিজের প্রিয় মানুষও হতে পারে, ঠিক আছে, বা নিজের স্ত্রীও হতে পারে, হ্যাঁ, হয়তো খুব কাছের মানুষের মৃত্যু শোক আপনারা সেটা সইতে পারছেন না, এই রকমও কিন্তু ঘটনা কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়েছে, ঠিক আছে? আর ভূমি বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে একটা আইনি জটিলতা, হ্যাঁ, তৈরি হয়ে গেছে। আবার অনেকের ডিভোর্সের মামলা চলছে কোর্টে, ঠিক আছে? দাম্পত্য জীবন মানে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো দাম্পত্য জীবন পুরো ডেস্ট্রয় হয়ে গেছে, মানে তাদের সংসার জীবন বলে কিছু নেই এই মুহূর্তে, ঠিক আছে? তারপরে অনেকের মানে শিক্ষা সংক্রান্ত বিষয়ে নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে, কেরিয়ার সংক্রান্ত, তারপরে তার পাশাপাশি মানে কর্মক্ষেত্রে এবং পারিবারিক দিক দিয়ে প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়েছে। কাছের মানুষই আপনাদের এখন শত্রু হয়ে গেছে, ঠিক আছে? যে মানুষটির জন্য হয়তো আপনারা প্রচুর মানে হেল্প করেছিলেন, ঠিক আছে, সেই মানুষগুলোই হয়তো আপনাদের এখন সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে, হ্যাঁ। তা এই রকম সমস্যা কিন্তু তৈরি হচ্ছে অনেকের শিক্ষাক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি হয়ে গেছে। তা যাই হোক, দেখুন মানে কিছুদিন আগে মানে আপনাদের তো শনির ধাইয়া তো চলে গেছে, 29শে মার্চের পর আপনাদের শনির ধাইয়া লাইফ থেকে কেটে গেছে, তাই তো? কিন্তু সমস্যা কিন্তু এখনও কন্টিনিউ আছে। তা কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন দেখবেন আপনাদের কর্মের জায়গাটি কিছুটা ইমপ্রুভ করেছে, তা সকলের কিন্তু এখনও অতটা ইমপ্রুভ করেনি। তা যাই হোক, এবার আমি এবার রাশিফল আলোচনা করব যে আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন 2025 জুলাই মাসে আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, কোন দিকটি আপনাদের ফেভারে থাকবে বা কোন দিকটি আপনাদের এগেনস্টে যাবে, সেগুলোই আমি এখন বিস্তারিত আলোচনা করব। তা প্রথমেই আমি চলে আসি দাম্পত্য জীবন নিয়ে। আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দেখুন এই মুহূর্তে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে নানা রকমের কলহ বিবাদ অশান্তি তৈরি হয়ে গেছে। হয়তো কোনো কোনো মানে দাম্পত্য জীবনের মধ্যে আপনারা যারা আছেন হয়তো স্বামী স্ত্রীর মধ্যে হয়তো কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ মানে ঘটে যাওয়ার জন্য দাম্পত্য জীবনে নানা রকমের মানে অশান্তি, ঝুট ঝামেলা তৈরি হয়ে গেছে বা অনেকের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়ে গেছে, হ্যাঁ। যাই হোক, মানে এই যে মানে সংসার জীবনে মানে আপনাদের এখন এই মুহূর্তে মানে খুবই অশান্তি, ঠিক আছে? হয়তো স্বামী স্ত্রীর মধ্যে সেই মানে বিশ্বাসের জায়গাটি, সেই ভালোবাসার জায়গাটি আজ হয়তো নেই, মানে এতটা তিক্ততার মানে জায়গায় আপনাদের রিলেশনটা পৌঁছে গেছে। আবার হয়তো কেউ কেউ মানে হয়তো সেপারেট মানে বসবাস করছেন। দেখা যাচ্ছে যে হয়তো কোনো জাতক মানে কোনো জাতিকা হয়তো স্বামীর কাছে থাকছেন না, হয়তো বাপের বাড়িতে থাকছেন, হ্যাঁ। আবার আবার দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী হয়তো একটা ঘরে আছেন, একটা ছাদের নিচেই আছেন,
কিন্তু দেখা যাচ্ছে তাদের বেড সেপারেশনটা হয়ে গেছে, হয়তো একটা জায়গায় তারা থাকছে না, আলাদা বিছানা হয়ে গেছে। এই ধরনেরও কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে। তা আমি এই কথাটা বলবো যে আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, এই 2025 এই জুলাই মাসেও কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে একটু স্ট্রাগেল, একটু মানে ঝুট ঝামেলা অশান্তি এই জুলাই মাসেও কিন্তু থাকবে। হ্যাঁ, কিন্তু আমি এইটুকু বলতে পারি আপনাদের এই সমস্যা ধীরে ধীরে মিনিমাইজ হবে, কিন্তু জুলাই মাসে কিন্তু এই সমস্যাটা কন্টিনিউ থাকবে। এবং যাদের সম্পর্কের জায়গাটি ভেঙে গেছে, অর্থাৎ যাদের ডিভোর্সের কেস চলছে বা বিবাহ বিচ্ছেদের কেস চলছে কোর্টে, তা আমি এইটুকু বলতে পারি এই বছরের শেষে কিন্তু আপনাদের এই ডিভোর্স সংক্রান্ত যে মামলাগুলো কোর্টে চলছে সেগুলো থেকে আপনারা মুক্তি পাবেন। ঠিক আছে, এবার আমি চলে আসব লাভ রিলেশনের ক্ষেত্রে। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রিলেশনের ক্ষেত্রেও কিন্তু একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। হ্যাঁ, হয়তো ভুল বোঝাবুঝি, হ্যাঁ, হয়তো পারিবারিক দিক দিয়ে মানে কিছু প্রেশার, যার কারণে হয়তো আপনাদের সেই লাভ রিলেশনের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়ে গেছে। বা প্রেমিকার মধ্যে হয়তো একটা ভুল বোঝাবুঝি বা একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়ে গেছে, যার কারণে লাভ রিলেশনের ক্ষেত্রেও একটা সমস্যা, একটা স্ট্রাগেল তৈরি হয়ে গেছে আপনাদের। তা আমি এইটুকু বলতে পারি জুলাই মাসেও কিন্তু এই রিলেশনের যে সমস্যাটা, এটা জুলাই মাসেও কিন্তু কন্টিনিউ থাকবে। আর এই সমস্যাটা একটু ধীরে ধীরে মিনিমাইজ হবে। ঠিক আছে, এবার আমি চলে আসব শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু সকলেরই যে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যে আপনারা খুব কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন তা না। ঠিক আছে, কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, তাদের হয়তো একটু ঠান্ডা লাগা, হ্যাঁ, একটু মাইগ্রেন, দাঁত, চোখ, হ্যাঁ, দাঁত সংক্রান্ত, চোখ সংক্রান্ত দেখবেন একটু সমস্যা তৈরি হয়ে গেছে। আবার অনেকের হয়তো একটু চুলটা উঠে যাচ্ছে। হ্যাঁ, তারপরে আরেকটা দেখা যাচ্ছে যে যাদের ক্রনিক ডিজিজ আছে, সেই সমস্যা থেকেও আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। দেখবেন আপনারা কেউ কেউ হয়তো পেট সংক্রান্ত বা জয়েন্ট পেইন, নার্ভ সংক্রান্ত, হ্যাঁ, এই ধরনের সমস্যার মধ্যে আপনারা আছেন। তা আমি একটা কথা বলবো যে কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু এই মুহূর্তে কোনো যে ভাইটাল যে বড় কোনো ব্যাধি, সেইটা কিন্তু আমি অতটা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ভাইটাল ব্যাধি অতটা কারোর নেই, হয়তো দুই একজনার থাকতে পারে। তা আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। আপনাদের যাদের এই শরীর সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা ভুগছেন, আমি বলতে পারি জুলাই মাসের পর থেকে দেখবেন আস্তে আস্তে মিনিমাইজ হতে থাকবে। এবং বেশ কিছু কর্কট রাশির হেলথের জায়গা আগের তুলনায় অলরেডি এখন অনেকটাই ইমপ্রুভ হয়েছে, আর যাদের হয়নি তাদেরও কিন্তু ইমপ্রুভ হবে। ঠিক আছে, এবার আমি অর্থনৈতিক দিক দিয়ে বলবো। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই সময় আপনাদের ইনকামের সোর্সের জায়গাটি কিন্তু খুব বিধ্বস্ত হয়ে গেছে। আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, দেখবেন আপনাদের সেই সেলফ প্রফেশনের জায়গাটিতেও নানা রকমের স্ট্রাগেল, প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। আপনাদের এই সময় মানে ইনকামের জায়গাটি মানে অনেকটাই কমে গেছে। আপনাদের মানে অর্থনৈতিক জায়গাটি কোনো ক্রমেই এনহান্স করতে পারছেন না। ঠিক আছে, আমি একটা কথা বলতে পারি, আপনারা কিন্তু প্রচুর এখন অর্থ সংকটের মধ্যে আছেন। আবার কেউ কেউ দেখা যাচ্ছে ভীষণ ঋণগ্রস্ত হয়ে গেছেন, হয়তো ধার দেনা করে ফেলেছিলেন। হ্যাঁ, হয়তো শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে বা হয়তো মামলা, হ্যাঁ, হয়তো ডিভোর্সের মামলার ক্ষেত্রেও অনেক হয়তো কারোর টাকা হয়তো বেরিয়ে গেছে, বা ভূমি সংক্রান্ত বা লিটিগেশনের মধ্যেও কেউ কেউ জড়িয়ে গেছিলেন, যার কারণে হয়তো কারুর ক্ষেত্রে হয়তো অর্থটা একটু বেশি মাত্রায় বেরিয়ে গেছে। হ্যাঁ, আর 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 তো বললাম মানে ভূমি সংক্রান্ত বিষয় নিয়েও অর্থটা বেরিয়ে যেতে পারে, হেলথের জায়গায় মানে অর্থটা বেরিয়ে যেতে পারে। ঠিক আছে,
তার মানে আপনাদের মানে ফিনান্সিয়াল জায়গাটি মানে খুব খারাপ অবস্থার মধ্যে আছে। আপনারা মানে কোনো মতেই এনহান্সটা করতে পারছেন না, ঠিক আছে? মানে দেনা দেনায় মানে জর্জরিত হয়ে গেছেন। মানে আপনাদের দেখুন আপনারা যে ধরুন কেউ কেউ হয়তো লোন নিয়ে ফেলেছিলেন হয়তো বাড়ি করার ক্ষেত্রে, হ্যাঁ, বা হয়তো ফ্ল্যাট করার ক্ষেত্রে। মানে দেখা যাচ্ছে যে আপনারা মানে সেই লোনটা না এখন পরিশোধ করতে পারছেন না, যারা ধরুন সেলফ প্রফেশনের মধ্যে আছেন, অর্থাৎ আপনাদের ইনকামের জায়গাটি এখন ধসে গেছে। তার মানে আপনারা সংসার চালাবেন কি করে, আর আপনারা সেই লোনের টাকাটা বা আপনারা যারা মানে ঋণগ্রস্ত হয়ে গেছিলেন তা সেই টাকাটি বা কি করে পরিশোধ করবেন। মানে আপনারা এখন ভীষণ মানে টলমলে পরিস্থিতির মধ্যে এখন পড়ে গেছেন, আমি এইটুকু বলতে পারি। আবার হয়তো কারুর ক্ষেত্রে মানে আকস্মিকভাবে মানে কর্মহানি হয়ে গেছে, হয়তো অনেকের কর্ম চলে গেছে, হয়তো কেউ সরকারি জব করতেন বা কোম্পানিতে জব করতেন, হয়তো সেই জবটি নেই। হ্যাঁ, এখন কি করে সংসারটা চালাবেন, হ্যাঁ, সেইটা নিয়েই আপনারা এখন ভীষণ টেনশনের মধ্যে আছেন। তো আমি একটা কথা বলতে পারি, দেখবেন এই জুলাই মাসের পর থেকে কিছু কিছু কর্কট রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, কেউ কেউ নতুন কর্ম আবার পাবেন, কিন্তু সবাই কিন্তু পাবেন না, ঠিক আছে? এই জুলাই মাসটিও কিন্তু আপনাদের একটু স্ট্রাগেল বাধা অবশ্যই থাকবে। তা আমি এই কথাটা বলতে পারি, দেখবেন এই বছরের শেষের দিকে আপনারা যারা বেকার হয়ে আছেন বা যাদের কর্মটা চলে গেছে বা যারা নতুন কর্মের জন্য প্রচুর চেষ্টা করছেন, হয়তো শত চেষ্টা করেও আপনারা সেই কর্মটা পাচ্ছেন না, ঠিক আছে? হ্যাঁ, মানে কেরিয়ারের জায়গাটি মানে স্ট্রং মানে করতে পারছেন না, একটা লাইফটাকে একটা সুন্দর জায়গায় একটা সেটেল করা যাকে বলে, হ্যাঁ, একটা সেটেলমেন্ট করতে পারছেন না। তা আমি বলতে পারি মানে বেশ কিছু কর্কট রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন এই বছরের শেষের দিকে আপনারা মানে বেশ কিছু জাতক জাতিকা আপনারা আছেন, দেখবেন নতুন কর্মে আপনারা মানে অংশগ্রহণ করতে পারবেন, অর্থাৎ নতুন কর্ম পাবেন। হ্যাঁ, কিন্তু এই জুলাই মাসে কিন্তু আপনাদের এই কর্ম সংক্রান্ত ব্যাপার নিয়ে একটু সমস্যার মধ্যে থাকতে হবে, কারণ আমি ওই মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারবো না, কারণ আপনাদের এখন গ্রহের যে অবস্থান, এই অবস্থানের উপর ভিত্তি করে আমি বেটার কিছু বলতে পারছি না। কারণ দেখুন অষ্টমে রাহু বসে আছে, তার মানে আপনাদের অনেক রকমের স্ট্রাগেল প্রতিবন্ধকতা তৈরি করে দেবে, ঠিক আছে? দেখবেন আপনাদের অনেক সময় হওয়া কাজ আটকে যাবে, এই রকমও পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন এই জুলাই মাসে আপনাদের একটা মানে ভালো কমিউনিকেশান, একটা যোগাযোগ তৈরি হতে পারে, ঠিক আছে? মানে কর্মক্ষেত্রে। তা আমি যে এই কথাটি বলছি যে সকলের ক্ষেত্রেই যে এটা মিলবে তা না, কারণ দেখুন আমরা মেটাল বাচ্চাট কারুর দেখতে পাচ্ছি না, আমরা হচ্ছে গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে কিন্তু আমরা এই রাশিফল আলোচনা করে থাকি, ঠিক আছে? যাদের মেটাল বাচ্চারটা খুব বেটার আছে, ভালো আছে, তারা কিন্তু এই মানে কর্মের দিকে মানে কেউ কেউ অবতীর্ণ হতে পারবেন, ঠিক আছে? আর শিক্ষাক্ষেত্রে আমি বলবো মানে আপনাদের যাদের একটু শিক্ষার দিক দিয়ে একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, একটু জটিলতা তৈরি হয়েছিল, আমি বলতে পারি শিক্ষার ক্ষেত্রে উন্নতি হবে। হ্যাঁ, আর যারা মাস্টার্স করছেন বা পিএইচডি করছেন, আপনাদেরও কিন্তু একটা ভালো সুযোগ আসতে চলেছে মানে শিক্ষার ক্ষেত্রে, ঠিক আছে? আর এবার আমি চলে আসব কর্মক্ষেত্র নিয়ে। দেখুন আপনারা যারা মানে যারা ধরুন সেলফ প্রফেশনে আছেন বা যারা কোনো ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে যারা আছেন, দেখবেন এই জুলাই মাসের পর থেকে আপনাদের এই কর্মের জায়গাটি মানে ধীরে ধীরে ইমপ্রুভ করবে, ঠিক আছে? আমি কিন্তু ওই যে একটা কথা আছে যে ওই মিথ্যা আশা
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আপনাদের আমি খুশি করতে চাই না, ঠিক আছে? কারণ কি, আমি যদি মিথ্যা কথা বলি তার মানে এই নেক্সট মাসে তো আমার প্রেডিকশানটা আপনারা মিলিয়ে দেখবেন। তা আপনারা দেখুন, অনেকের রাশিফল আপনারা দেখছেন, শুনছেন, হ্যাঁ, সব কিছুই ভালো ভালো শুনছেন, কিন্তু আপনাদের মানে লাইফের সঙ্গে কিন্তু ম্যাচ করছে না। আপনারা যে অবস্থাতে আছেন সেই অবস্থাতেই পড়ে আছেন, কিন্তু সময় চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে। তা আমি ওই মিথ্যা প্রতিশ্রুতি দেব না, আমি যেটি দেখতে পারছি সেটাই আমি বলবো। তা আমি একটা কথা বলতে পারি যে কর্মক্ষেত্রে আপনাদের এই জুলাই মাসেও কিন্তু একটু প্রতিবন্ধকতা থাকবে। আবার কিছু কিছু কর্কট রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা দেখুন, কেউ কেউ হয়তো কর্ম থেকে অনেকটাই ডাইভার্ট হয়ে গেছিলেন, কিন্তু কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা কিন্তু কর্মের মধ্যে প্রবেশ করে গেছেন। আপনারা এখন কিছুটা অর্থনৈতিক দিক দিয়ে একটু স্টেবল আছেন আমি বলতে পারি, কিন্তু অধিকাংশই কর্কট রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা কিন্তু কর্মের দিক দিয়ে অতটা এখনও ইমপ্রুভ করতে পারেননি, ঠিক আছে? আপনাদের কেরিয়ারের দিক দিয়ে নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, আপনাদের মানে হওয়া কাজ আটকে যাচ্ছে, বা কোনো সুযোগ হাতের দোরগোড়ে এসেও হাতছাড়া হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতি কিন্তু আপনাদের সঙ্গে ঘটছে। আর বিবাহের ক্ষেত্রে যদি আমি এবার চলে আসি, আপনাদের বিবাহের দিক দিয়ে যে মানে রকমের একটা সমস্যা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল, হয়তো মানে মনের মতন হয়তো পাত্র বা পাত্রী আপনারা পেয়ে উঠছিলেন না, কিন্তু আমি এই কথাটা বলতে পারি যে এই জুলাই মাসের পর থেকে কিন্তু আপনাদের বিবাহের একটা ভালো সংযোগ তৈরি হবে, ঠিক আছে? আপনারা প্রিপেয়ার্ড হন। আপনারা দেখবেন এই বছরের শেষের দিকেই কিন্তু আপনাদের বিবাহের একটা সংযোগ বা সম্বন্ধ তৈরি হবে এবং বিবাহও হয়ে যাবে, ঠিক আছে? এবার সন্তান প্রাপ্তির ব্যাপার নিয়ে চলে আসব, ঠিক আছে? কিছু কিছু কর্কট রাশির জাতক জাতিকাদের একটু সন্তান হওয়ার ব্যাপারে একটু সমস্যা তৈরি হচ্ছিল কারুর কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে নয়, কিন্তু যাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছিল এই জুলাই মাসের পর থেকে কিন্তু আপনাদের সেই সন্তান প্রাপ্তির ব্যাপারে সেই সমস্যাটা কিন্তু অতটা থাকবে না। আপনারা প্রিপেয়ার্ড হন, ঠিক আছে? তার সন্তান নেওয়ার ব্যাপারে আর আপনাদের অতটা সমস্যা থাকছে না, আমি এইটুকু আপনাদের বলতে পারি। আর দেখবেন এই সময় কিন্তু আপনাদের মানে চারপাশে না গুপ্ত শত্রু তৈরি হয়ে যাবে, ঠিক আছে? মানে দেখুন, আমি একটা অনেস্টলি একটা কথা বলছি, মানে এই কথাটা বলতে আমার খুব খারাপ লাগছে যে আপনাদের বাড়ির নিকটস্থ কাছের মানুষ, আত্মীয় স্বজন আপনাদের বড় শত্রু হয়ে গেছে, ঠিক আছে? বাইরের মানুষ তো আছেই, কিন্তু আপনাদের বাড়ির মানে সেই গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে, মানে যাদের জন্য আপনারা জীবনে অনেক কিছু করেছিলেন বা করেছেন, এখনও করে চলছেন, তারাই আপনাদের কিন্তু ভালো চায় না, ঠিক আছে? মানে সামনে আসলে খুব মিষ্টি মুখে কথা বলে, ভালো ভালো কথা বলে, কিন্তু পেছন দিকে মানে পেছন থেকে কিন্তু সুই ফোটায়, ঠিক আছে? এইটা কিন্তু হচ্ছে। তা আপনাদের মানে মনের যে প্ল্যানিংটা আছে, আপনাদের মনের যে পরিকল্পনাগুলো আছে, আপনারা বিশ্বাস করে আপনাদের কাছের মানুষকে কিন্তু বলতে যাবেন না, ঠিক আছে? আর এই সময় আপনাদের পিতামাতাদের একটু হেলথের জায়গাটি সামান্য একটু সমস্যা থাকবে, তা আপনারা অতটা টেনশন করবেন না, একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, হ্যাঁ, দেখবেন এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন এই সময় আপনারা অনেকেই মায়ের দিক দিয়ে অনেকটাই সাপোর্ট পাবেন, ঠিক আছে? আর কর্কট রাশির জাতক জাতিকারা এমনি একটু মানে ফ্যামিলি কেন্দ্রিক হয়ে থাকে, এরা পরিবারকে নিয়ে থাকতেই বেশি পছন্দ করে, ঠিক আছে? আর বিশেষ করে এরা মায়ের খুব ভক্ত হয়ে থাকে, হ্যাঁ? তো আপনারা মায়ের হেলথের ব্যাপার নিয়ে বা পিতার হেলথের ব্যাপার নিয়ে অতটা টেনশন করবেন না, ঠিক আছে? আস্তে আস্তে এগুলো মিনিমাইজ হয়ে যাবে। আর তো আমি বললাম যে আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রফিট কিন্তু আপনারা পাবেন
এই প্রফিটটা কিন্তু সবাই পাবেন না, ঠিক আছে? কিছু কিছু জাতক জাতিকারা পাবেন। আর আপনাদের এই সময় কিন্তু ছোটোখাটো ভ্রমণের যোগ তৈরি হবে। তা আমি একটা কথা বলি, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় কিন্তু কোনো আহ, মানে মানে ফাইন্যান্সের ব্যাপারটা কিন্তু একটু বুঝে শুনে করবেন, ঠিক আছে? মানে আপনারা মানে কোনো খাতে টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না, ঠিক আছে? একটু ভাবনা চিন্তা করে আপনারা ইনভেস্টমেন্ট করবেন। আর এই সময় আপনাদের আর তেমন কিছু আর তো আমি সমস্যা তো দেখতে পারছি না। তা যাই হোক, আপনাদের একটু স্ট্রাগল থাকবে, কিন্তু আপনাদের এই সমস্যার বেশি দিন নেই। হ্যাঁ, আপনাদের লাইফে একটা নতুন সূর্যের উদয় হবে। তা আমি এটুকু আপনাদের মানে সাজেস্ট করতে পারি, আপনাদের আশ্বস্ত করতে পারি, দেখবেন এই বছরটা যত যেতে থাকবে, এই মানে ধরুন 6 মাস তো হয়েই গেল, ঠিক আছে? আপনারা দেখবেন এই বছরের লাস্টের দিকে আপনাদের একটা ভাগ্যের একটা আমূল পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। আর একটা কথা আমি অ্যাডভান্স বলে দিচ্ছি, 2026, ঠিক আছে, সামনের যে নতুন বছর আসতে চলেছে, আপনারা দেখবেন 2026 সালে আপনারা এত সমস্যায় আর থাকবেন না। আপনাদের কেরিয়ারে বলুন, কর্মের দিক দিয়ে বলুন, আপনাদের রিলেশনের দিক দিয়ে বলুন, দাম্পত্য জীবনের দিক দিয়ে বলুন, আপনারা অনেকটাই বেটার থাকতে পারবেন, ঠিক আছে? হয়তো অনেকে বলবেন যে মাসের পর মাস, দেখুন আমি মাসের পর মাস ওইভাবে আমি প্রেডিকশান করি না। তাহলে তো আমি বলতে পারতাম যে জুলাই মাসে আপনাদের অনেক কিছু আয় উন্নতি হবে, কিন্তু আমি তো সেটা বললাম না, তাই না? তার মানে জুলাই মাসেও কিন্তু আপনাদের অনেক সমস্যা থাকবে, কিন্তু সমস্যার মধ্যেও কিছু কিছু সাইডে আপনাদের অনেকটাই মানে পজিটিভ থাকবে। তা এবার আমি চলে আসব নক্ষত্র ভিত্তিক নিয়ে, মানে এবার নক্ষত্র ভিত্তিক আলোচনা করব। তা আপনারা যারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় দেখবেন একটু আবেগতাড়িত হয়ে বা ইমোশন, হ্যাঁ, বা একটু হঠকারিতার বশে একটু ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। তা আপনারা এই সময় খুব ভাবনা চিন্তা করে একটা সিদ্ধান্ত নেবেন। আর আপনাদের একটু শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু যত্নশীল হতে হবে। হ্যাঁ, আর এই সময় কিন্তু আপনাদের একটু আর্থিক দিকটা মানে সেভিংসের জায়গাটি, হ্যাঁ, একটু সংকটময় পরিস্থিতির মধ্যে থাকবে, কিন্তু এটি ধীরে ধীরে মিনিমাইজ হবে, ঠিক আছে? আর আপনারা মনের যে একটা বিশ্বাস হারাবেন না, নিজের উপরে একটা কনফিডেন্স রাখুন, ঠিক আছে? আর এই সময় আপনাদের একটু মানে ঠান্ডা লেগে যাওয়া, হ্যাঁ, একটু মানে মাথা ধরা, এইগুলো কিন্তু একটু থাকবে। হ্যাঁ, তো আবার আমি এইটাও দেখতে পাচ্ছি যে পুনর্বসু নক্ষত্রের কিছু কিছু জাতক জাতিকাদের এই সময় হয়তো কারুর ক্ষেত্রে কর্মটা কিন্তু চলে গেছে, ঠিক আছে? তা আপনারা টেনশন করবেন না, আপনারা চেষ্টা করুন, আপনারা ঠিক সামনে ঠিক নতুন কর্ম পেয়ে যাবেন, কিন্তু একটু ওয়েট করতে হবে। এবার আমি চলে আসব পুষ্য নক্ষত্র। আপনারা যারা পুষ্য নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন আপনাদের কর্ম এবং ভাগ্যের জায়গাটি মানে কিছুটা ইমপ্রুভ করেছে, আবার কারুর ক্ষেত্রে অনেকটাই ইমপ্রুভ করেছে। পুষ্য নক্ষত্রের যেসব জাতক জাতিকারা ধরুন যারা সেলফ প্রফেশনের মধ্যে ছিলেন, হয়তো বিগত 4-5 বছর আপনাদের মানে প্রফেশনের জায়গাটি মানে খুব মানে খারাপ অবস্থার মধ্যে ছিল, কিন্তু আপনারা দেখতে পারবেন মানে এই যে মে জুন মাসের পর থেকে আপনাদের অনেকেরই কিন্তু কর্মের জায়গাটি অনেকটাই মানে ইমপ্রুভ করেছে, ঠিক আছে? আর শরীর স্বাস্থ্য আপনাদের মধ্যম যাবে, শরীর স্বাস্থ্য নিয়ে সেরকম কোনো জটিল পরিস্থিতি তৈরি হবে না, একটু সামান্য একটু সর্দি কাশি এইগুলোই থাকবে। আর আপনাদের এই সময় অনেকের হয়তো দাম্পত্য জীবন ভেঙে গেছে, হয়তো ডিভোর্সের মামলা চলছে, হ্যাঁ, তা আপনারা এই বছরে কিন্তু এই ডিভোর্সের এই কেস থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, আপনাদের মামলা মিটে যাবে, ঠিক আছে? দেখবেন আপনাদের নতুন মানুষের আগমন হবে। হ্যাঁ,
তা আপনারা এখন খুব মানে একাকিত্ব হয়ে আছেন এই পুষ্য নক্ষত্রের কিছু কিছু জাতিকারা, কিন্তু আপনাদের আর বেশি দিন একাকিত্ব হয়ে থাকতে হবে না। আবার নতুন মনের মানুষ আপনাদের জীবনে চলে আসবে। আপনাদের জীবনের সব তিক্ততার স্মৃতি, হ্যাঁ, অবসাদ, দুঃখের যন্ত্রণা সব কিছুই হয়তো সেই নতুন মানুষটি আপনাদের হৃদয় মন থেকে মুছে দেবে। আপনাদের মনে আবার সেই নতুন প্রেম, ভালোবাসা, আবেগ, ইমোশন, হ্যাঁ, রোমান্টিকতা আবার ফিরে আসবে। আর আপনাদের এই সময় কিন্তু মানে আধ্যাত্মিক চেতনার একটা উন্মেষ ঘটবে, ঠিক আছে? তা পুষ্য নক্ষত্রের এই জুলাই মাসটিও কিন্তু মোটামুটি ভালোই যাবে। আর অশ্লেষা নক্ষত্রে যেসব জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কিছুটা ভাগ্যের সহায়তা আপনারাও পাবেন, ঠিক আছে? কেউ কেউ হয়তো বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হতে পারে, সেটি কর্ম সংক্রান্ত ব্যাপারে বা শিক্ষা সংক্রান্ত ব্যাপারে, ঠিক আছে? আর যাদের আইনি জটিলতা ছিল বা কারোর ক্ষেত্রে ল লিটিগেশন, হয়তো ভূমি সংক্রান্ত বা ডিভোর্সের মামলা, এই ধরনের যাদের সমস্যা ছিল, এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু মানে হালকা একটু চিন্তার মধ্যে থাকতে হবে, তা আপনারা অত টেনশন করবেন না, এই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর রিলেশনের দিক দিয়ে কিন্তু একটু সমস্যা তৈরি হয়েছে অশ্লেষা নক্ষত্রের মানুষদের মধ্যে, এবং দাম্পত্য জীবনেও একটু অশান্তি, কলহ, বিবাদ, হ্যাঁ, লেগে আছে। হ্যাঁ, তাই এই সমস্যাটা এই জুলাই মাসেও থাকবে, কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে। কিন্তু জুলাই মাসে আমি বলতে পারলাম না যে আপনাদের রিলেশানটি ভালো হবে। জুলাই মাসেও কিন্তু রিলেশানের সমস্যাটা থাকবে। আর কর্মের দিক দিয়ে আপনাদের কিছুটা উন্নতি হবে এই জুলাই মাসে, হ্যাঁ। আর দাম্পত্য জীবনে ওই যে আগেই বললাম যে একটু সমস্যা থাকবে। আর যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন বা যারা ঋণে জর্জরিত হয়ে গেছেন, আপনাদের এই সমস্যাটা আর একটু কন্টিনিউ বহন করতে হবে। তা আপনারা ধীরে ধীরে এই ঋণ থেকে মুক্ত হতে পারবেন। তা যাই হোক, আমি যে এই রাশিফলটি প্রেডিকশান করলাম, কতটা আপনাদের ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা ভেঙে পড়বেন না, আপনারা একটু ধৈর্য ধরুন, আপনারা ঠিক একটা সুন্দর লাইফ ডিল করতে পারবেন। সামনের দিনগুলো আস্তে আস্তে ভালো হবে, ঠিক আছে? মনের ওপর বিশ্বাস রাখুন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এরপরে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব, নতুন কোনো টপিকস নিয়ে। তাহলে আজ আসি। জয় মা তারা।